শনিবারের এক সন্ধ্যায় অজয় ওর বন্ধু বিনয়ের বাড়ি থেকে বিনয়কে নিয়ে বাড়ি ফিরছিল। ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল। ওরা দুজনে সন্ধ্যার সেই অন্ধকারের মধ্যে গ্রাম্য পথ ধরে যেতে লাগলো। যেতে যেতে অজয় বলল, এই বিনয়, আজ কি বার রে? আজ তো শনিবার। তাহলে তো আর তালতলার মাঠ দিয়ে যাওয়া যাবে না। কেন রে, কি হলো আবার? তুই জানিস না? ও, তুই তো এই প্রথমবার যাচ্ছিস, তাই জানিস না। তা কি এমন হবে তালতলা দিয়ে গেলে? একেই আজ শনিবার, তার উপর সন্ধ্যা হয়ে গিয়েছে। আজ সেই পথ দিয়ে যাওয়াটা ঠিক হবে না। গ্রামের লোকেরা বলে সেখানে নাকি পেতনি থাকে। পেতনি থাকে? তুই এই যুগের মানুষ হয়েও এখনো এসব কথায় বিশ্বাস করিস? আচ্ছা, একটা কথা বল, তুই নিজের চোখে কখনো কি সেই পেতনিকে দেখেছিস তালতলায়? না, দেখিনি, কিন্তু গ্রামের বড়রা বারণ করে যখন, নিশ্চয়ই সেখানে কিছু আছে। আরে কিচ্ছু নেই, চল তো, ওসব গুজবে কান দিবি না। বিনয়ের কথায় অজয় কিছুটা সাহস আর কৌতূহল নিয়ে তালতলার রাস্তা ধরে যেতে রাজি হয়ে যায়। বেশ কিছুক্ষণ হাঁটার পর তারা যখন তালতলায় গিয়ে পৌঁছল, তখন দেখতে পেল তালতলার সরু রাস্তা ধরে বেশ কিছু তালগাছ সারি সারিভাবে দাঁড়িয়ে আছে রাস্তার দুপাশে। পুরো রাস্তা ফাঁকা, কোথাও কোনো মানুষজন নেই। কিরে অজয়, এই তাহলে তোর তালতলা? এখানেই তো সেই পেতনি থাকে, কিন্তু কই, পেতনিকে তো দেখতে পাচ্ছি না। ডাক তোর পেতনিকে। এসব কথা বলেও মুখে আনিস না। তাড়াতাড়ি পা চালা, চল, তাড়াতাড়ি চলে যাই। এরপর ওরা দুজনে তালগাছগুলোকে পাশে রেখে এগিয়ে যাচ্ছিল। এমন সময় ওরা ওদের পাশের তালগাছের পাতার মধ্য থেকে কেমন যেন খসখস শব্দ শুনতে পেল। সেই শব্দ শুনে অজয় চমকে উঠল, বলল, এই, ওটা কিসের আওয়াজ রে বিনয়? ও কোনো পাখি হয়তো বাসা বেঁধেছে ওর মধ্যে, তাই হয়তো আওয়াজ করছে। এমন সময় পাতার মধ্য থেকে আসা শব্দটা আরো তীব্র আকার নিল। তারপর আচমকা সেই পাতার মধ্য থেকে একটা সাপ এসে পড়ল অজয়ের গায়ে। আচমকা এমন ঘটনা ঘটায় অজয় ভয় পেয়ে চোখ বন্ধ করে একটা চিৎকার দিয়ে উঠল। ও মাগো, এটা কি রে? ওর বুকের ভেতরটা শুকিয়ে এলো। ও চিৎকার করে লাফাতে লাফাতে মাটিতে গড়াগড়ি খেতে লাগলো। ওরে বাবা, এই পেতনি ছাড় আমারে, ছাড় বলছি। ও বাবা রে, বিনয় বাঁচা, বিনয় বাঁচা আমাকে। এদিকে উপর থেকে কিছু একটা পড়তে দেখে বিনয় একটু আগেই পাশ থেকে সরে গিয়ে একটা তাল গাছের নিচে দাঁড়িয়েছিল, তাই অজয়ের গায়ে কি পড়েছে সেটা সে খেয়ালই করেনি। এরপর ধীরে ধীরে চোখ খুলে দেখল অজয়ের গায়ের উপর থেকে নেমে একটা সাপ পাশের ঝোপের মধ্যে চলে গেল। বিনয় হাঁপ ছেড়ে বাঁচল। এই অজয়, এত ভয় পাস কেন? মাটি থেকে ওঠ, ওটা একটা সাপ ছিল, পেতনি না। এখানে কোনো পেতনি থাকে না। বিনয়ের এই কথাগুলো শুনে তালগাছের মধ্য থেকে কে যেন হেসে উঠল। তালগাছের উপর থেকে ভেসে এলো এক মহিলা কণ্ঠের বিকট হাসি। সেই হাসির শব্দে চারপাশের জঙ্গল থেকে কাকেরা ডাকতে ডাকতে উড়ে গেল। গোটা জঙ্গল কেঁপে উঠল সেই হাসির শব্দে। এবার অজয়ের পাশাপাশি বিনয়ও খুব ভয় পেয়ে গেল। বিনয় কাঁপা কাঁপা গলায় বলল, এই অজয়, এটা কার হাসির শব্দ রে? তোকে বলেছিলাম না, গ্রামের লোকেরা বলতো এখানে পেতনি আছে, সাবধান করে দিয়েছিল এই পথ দিয়ে না আসতে। তাহলে সত্যি এই তালতলায় পেতনি আছে? বিনয়ের এই কথা শুনে গাছের উপর থেকে কে যেন বলে উঠল, এই হতচ্ছাড়া, একদম আমাকে পেতনি বলবি না। আমার একটা নাম আছে, আমার নাম বিমলা। এইবার ভয়ে ওদের দুজনেরই গায়ের লোম খাড়া হয়ে গেল। দুজনে ঘামতে লাগলো। ওরে বাবা,
বিনয়, চল পালাই। শুনেছি আজ পর্যন্ত যারা এই পেতনির কবলে পড়েছে তারা কেউ আর বেঁচে ফিরে যেতে পারেনি। হ্যাঁ, তাই চল। আমি ভেবেছিলাম ভূত পেতনি বলে কিছুই হয় না, কিন্তু আজ থেকে আমি সব বিশ্বাস করব। এখন চল, আগে পালাই। তারা যখনই দৌড়ে পালাবার উপক্রম করলো, ঠিক তখনই তাল গাছের উপর থেকে ওদের সামনে এসে দাঁড়ালো একটা লাল শাড়ি পরা মহিলা, তার মুখে ঘোমটা দেয়া। এই দৃশ্য দেখে ওরা আর পালাতে পারল না। ওদের পা দুটো কাঁপতে থাকলো, যেন অবশ হয়ে গিয়েছে। ঠিক এমন সময় অজয় কাঁপতে কাঁপতে আঙুল দেখিয়ে বিনয়ের পায়ের দিকে ইশারা করে বলল, ওই দেখ বিনয়। বিনয় দেখল বিমলার পা দুটো পেছনের দিকে করা রয়েছে, অথচ তার শরীর ওদের দিকেই মুখ করা। বিনয় তা দেখে শিউরে উঠে একটা চিৎকার দিয়ে ভয়ে কাঁপতে শুরু করলো। কোনো লাভ নেই, যতই ভয় করিস না কেন, আজ তোদের মরতেই হবে। আহা, কতদিন যে রক্তের স্বাদ পাইনি তার ঠিক নেই। রক্ত? হ্যাঁ, রক্ত। বহুদিন হলো মানুষ এই পথ দিয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে, তাই আমাকেও না খেয়ে থাকতে হয়। কিন্তু আজ বহুদিন পর তোরা এসেছিস, আজ মানুষের রক্ত খাবো। আমাদের ছেড়ে দাও, আমরা তোমার কি ক্ষতি করেছি? হ্যাঁ, আমাদের ছেড়ে দাও, আমরা মরতে চাই। না 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 না, আমরা মরতে চাই না, আমাদের ছেড়ে দাও, আমরা মরতে চাই না। কে বললো তোরা আমার ক্ষতি করেছিস? আমি তো তোদের রক্ত খাবো, তাই তোদের মেরে ফেলবো। কথাটা বলার সাথে সাথেই একটা দমকা শীতল বাতাস এসে ওদের ছুঁয়ে গেল। সেই হাওয়ার স্পর্শে ওদের গোটা শরীর ঠান্ডা হয়ে গেল। একটা দমকা হাওয়ায় বিমলার মুখ থেকে ঘোমটাটা খুলে গেল। তারপরের দৃশ্য দেখে অজয় আর্তনাদ করে উঠল। ওরা দেখল ঘোমটার তলায় যে মুখটা রয়েছে তাতে দুটো চোখ নেই, সেই জায়গায় রয়েছে দুটো কালো গর্ত। তার মুখের পাশ থেকে অনেকটা মাংস কে যেন খুবলে তুলে নিয়েছে, আর তার ঠোঁট জুড়ে রয়েছে শয়তানি এক বিভৎস হাসি। এই বিনয়, এটা তো পাশের বাড়ির বিমলাদি। কোন বিমলা? পাশের পাড়ার ভুবন শিকদারের মেয়ে ছিল বিমলা। শুনেছিলাম তার বিয়ে হওয়ার কথা ছিল আমাদের পাড়া রাঘব রায়ের সাথে, কিন্তু রাঘব রায় বিয়ের দিন ওকে বিয়ে করবে না বলে জানিয়ে দেয়। শুনেছিলাম বিমলাদি আর রাঘবদা একে অপরকে ভালোবাসত। তারপর যখন রাঘবদা আর বিমলাদিকে বিয়ে করলো না, তখন বিমলাদি সেই বিয়ের দিন রাতের বেলা বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। তারপর কি হলো? তারপর বিমলাদি আর বাড়ি ফিরল না। সারা গ্রাম মিলে খোঁজা হলো, তারপরও তার কোনো খোঁজ পাওয়া গেল না। পরের দিন ওই জঙ্গলের মধ্যে বিমলাদির লাশ পাওয়া গিয়েছিল। ওর শরীরটা কুকুর শেয়ালে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছিল। তাহলে সে মরার পর পেতনি হয়ে এই তাল গাছে থাকে, তাই তো? তাই তো দেখছি। তাল গাছে পেতনি থাকে শুনেছিলাম, তবে সেটা যে বিমলাদি তা জানতাম না। ওদের কথার মাঝেই জঙ্গলের মধ্য থেকে একটা শিয়ালে ডেকে উঠল। তার সাথে বিমলা আবার হেসে উঠে বলল, নে, অনেক কথা বলেছিস, এইবার তোদের মরার পালা। তোদেরকে মেরে আজ তোদের রক্ত খাবো আমি। অজয়, চল, আর দেরি করিস না, না হলে ও আমাদের মেরে ফেলবে। চল পালা এখান থেকে। হ্যাঁ, চল পালাই। ওরা দুজনেই পালানোর চেষ্টা করলে হঠাৎই পেছন থেকে বিমলার হাত এসে চেপে ধরল অজয়ের গলা। তারপর ওর গলা ধরে শূন্যে তুলে ধরল বিমলা। অজয়ের গলা দিয়ে একটা অস্ফুট আওয়াজ ভেসে এলো। অজয় শ্বাস নিতে পারছিল না, তাই ভয় ও যন্ত্রণায় ওর চোখ মুখ ঠিকরে বাইরে বেরিয়ে আসতে চাইল। অজয়কে ছেড়ে দাও তুমি, ও তো কিছু করেনি, ওকে ছেড়ে দাও। ওকে ছেড়ে দেব? আচ্ছা তাই, এইবার তাহলে তোকে ধরি।
এরপর বিমলা শূন্যে ভাসমান অজয়ের শরীরটা ছুঁড়ে ফেলে দিল পাশে। অজয় গিয়ে একটা তাল গাছে বাড়ি খেয়ে নিচে মাটিতে পড়ে গেল আর যন্ত্রণায় ছটফট করতে লাগলো। এদিকে পাশের জঙ্গল থেকে একটা শেয়াল বেরিয়ে এসে অজয়ের সামনে দাঁড়ালো। তাই দেখে অজয় ব্যর্থ চেষ্টা করলো শেয়ালটাকে তাড়ানোর, কিন্তু পারল না। এই যা যা, একদম কাছে আসবি না, যা পালা এখান থেকে, যা। কিন্তু শেয়ালটা পালালো না। সে লোলুপ দৃষ্টিতে ধীরে ধীরে এগিয়ে গেল অজয়ের দিকে। তারপর ওর পায়ের উপর বসিয়ে দিল একটা কামড়। সেখান থেকে রক্ত গড়িয়ে পড়ল মাটিতে। অজয় চিৎকার করে উঠল। এদিকে শিয়ালটা আরো একবারে ডেকে উঠে ঝাঁপিয়ে পড়ল অজয়ের উপর। এদিকে অজয়কে ছাড়ার পর বিমলা হাসতে হাসতে বিনয়ের গলাটা ধরে নিজের মুখের কাছে নিয়ে আসলো। তারপর হাসতে হাসতে বলল, কই আয় তো দেখি, তোর রক্ত খাবো এইবার। এরপর বিমলা তার মুখটা বিনয়ের কাঁধের কাছে নিয়ে গিয়ে একটা কামড় বসিয়ে দিল। সাথে সাথে বিনয় চিৎকার করে উঠল আর কাঁদো কাঁদো গলায় বলল, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাদের দুজনকে ছেড়ে দাও, আমরা আর কোনোদিন এই পথ দিয়ে আসবো না। তোরা বেঁচে ফিরলে তবেই তো আবার আসবি। কতদিন পর রক্তের স্বাদ পেলাম। কি সুন্দর লাল লাল রক্ত, মানুষের রক্ত যে কতদিন খাই না। এরপর যন্ত্রণা ও ভয়েতে বিনয়ের অজ্ঞান হয়ে যাওয়ার জোগাড়। তখন সে দেখল সামনে থেকে একটা হলুদ জ্বলন্ত আলো আসছে। ও ধীরে ধীরে পুরো চোখটা খুলে দেখল গ্রামের পথ থেকে একদল লোক লাঠি ও মশাল হাতে নিয়ে তাদের দিকেই আসছে। বিনয় কিছুটা আশার আলো দেখল। ওদিকে অজয়ের গায়ে কামড় দিতে থাকা শিয়ালটা ভিড় দেখে ছুটে পালালো। অজয় এইবার কোনো মতে শ্বাস নিল। আর ওদিকে লোকদের আসতে দেখে বিমলা ওদেরকে ছেড়ে চলে গেল। যাওয়ার আগে বিমলা বলে গেল, আজ তোরা বেঁচে গেলি ঠিকই, কিন্তু পরের বার আর বাঁচতে পারবি না। মনে হচ্ছে এ যাত্রায় বেঁচে যাবো রে বিনয়। আমারও তাই মনে হচ্ছে, তবে আর কোনোদিন ওই পথ দিয়ে ফিরবো না। এরপর গ্রামের লোকেরাই সেই রাতে ওদের উদ্ধার করে নিয়ে গিয়েছিল। ওরা আর কোনোদিন তালতলার পথে আসেনি।